আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম ভিন্নধর্মী একটা হালুয়া। আজ বানাবো ডিমের হালুয়া বা বরফি। এটাকে অনেকে এগ মেসুব বা ডিমের মনসুরও বলে থাকেন। দেখতে সুন্দর, খেতে মজার, আর সব থেকে বড় কথা হচ্ছে বানাতে খুব অল্প কিছু উপকরণ লাগে। আর তাছাড়া এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি। এই যে এক টুকরো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখে শক্ত শক্ত লাগলেও দেখতেই পাচ্ছেন কত ইজিলি এটা ভেঙে যাচ্ছে। খুবই সফট আর খেতে খুবই মজার। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। আজকের হালুয়াটা বানাতে আমি এরকম মাঝারি সাইজের 6টা ডিম নিয়েছি। যদি ছোট ডিম হয় আপনারা 8টা পর্যন্ত ডিম নিতে পারেন, আর অনেক বড় ডিম হলে 5টা ডিম হলেও চলবে। এখন এই 6টা ডিম আমি ভেঙে সরাসরি যে পাত্রে আমরা হালুয়াটা তৈরি করতে চাই সেটাতে ঢেলে দিলাম। প্রথমে আমরা ডিমগুলোকে হালকা একটু ব্রেক করে নিব, মানে ডিমের সাদা অংশ এবং কুসুমগুলো, এতে করে বাকি উপকরণের সঙ্গে আমাদের এটা মেশাতে সুবিধা হবে। ডিমগুলোকে যে আমি অনেক জোরে অনেকক্ষণ ধরে ফেটেছি তা না, জাস্ট এইভাবে একটু ব্রেক করে নিলেই হবে। এবারে এর মধ্যে আমি সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আধা চা চামচ। আপনারা এলাচের পরিবর্তে অন্য যে কোনো ফ্লেভার যেমন গোলাপ জল, কেওড়া জল চাইলে এগুলোও দিতে পারেন। 1 কাপ দিলাম চিনি এবং ঠিক সম পরিমাণ অর্থাৎ 1 কাপ দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে অর্ধেক তেল আর অর্ধেক ঘি ব্যবহার করতে পারেন। সাথে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ, চাইলে এর পরিবর্তে সমপরিমাণ মাওয়া দেয়া যাবে, অথবা এই দুধের অংশটাকে বাদ দিলেও চলবে। এবারে এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিব, একটা স্মুথ ব্যাটারের মতো তৈরি করব। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, আজকের এই হালুয়া তৈরি করতে আপনারা চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে, এবং দেখতেই পেলেন যে 6টা ডিমের জন্য আমাদের 1 কাপ চিনি এবং ঠিক সম পরিমাণ ঘি ব্যবহার করতে হবে। তো আপনারা মেজারমেন্টটা একটু ফলো করবেন। আমি সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিয়েছি, আর খেয়াল করেছেন যে আমি কিন্তু এখনও হাঁড়িটা চুলাতে বসাইনি, তাই প্রথমেই আমাদেরকে সব কিছু এভাবে মিশিয়ে নিতে হবে। আপনি চাইলে ব্লেন্ডারেও মিশিয়ে নিতে পারেন, তবে তার আসলে খুব একটা দরকার নেই। তারপরে সরাসরি চুলাতে বসিয়ে আমাদেরকে অনবরত এটাকে এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে। আর সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। আমার চুলার সর্বোচ্চতা 5-এ এবং আমি পুরোটা সময় 1-এ দিয়ে এই রান্নাটা করেছি। আপনারা সবাই জানেন ডিম খুব তাড়াতাড়ি কিন্তু কুক হয়ে যায়। তো আপনি যদি বেশি আঁচে এই মিশ্রণ নাড়তে থাকেন তাহলে এটা সহজেই নিচে থেকে রুটির মতো চাপ ধরে যাবে, আর সেটা ভাঙতে গেলে অনেকটা স্ক্র্যাম্বল এগের মতো হয়ে যাবে। সেটা আমরা নিশ্চয়ই চাই না। তো এরকম অল্প আঁচে আপনারা খেয়াল করছেন যে আস্তে আস্তে আমাদের মিশ্রণটা কিন্তু ঘন হতে শুরু করেছে। ঠিক 20 মিনিটের মাথায় এটা দেখবেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবং প্যানের গা ছেড়ে আসছে। ঠিক এই পর্যায়ে আপনারা যদি নরম চামচে কাটা হালুয়ার মতো খেতে চান তাহলে নামিয়ে ফেলতে পারেন। তবে যেহেতু আজকে আমরা বরফি কাটা হালুয়া খাবো, সেজন্য আমরা এটাকে নেড়েই যাব। আর এক সময় দেখবেন এই ঘন থকথকে মিশ্রণটা ভাঙতে শুরু করেছে, এর ভেতর থেকে ঘিটা ছাড়তে শুরু করেছে, আর মিশ্রণটা সুজির মতো এরকম দানা বেঁধে যাচ্ছে। তো আপনাকে যেটা করতে হবে, নেড়ে যেতেই হবে, নাড়াটা স্টপ করা যাবে না। আস্তে আস্তে দেখবেন এর কালারটা চেঞ্জ হতে থাকবে এরকম। তবে হ্যাঁ, খুব সাবধান যেন নিচে থেকে পুড়ে না যায়, এই জন্যই চুলার আঁচটা অনেক কম রাখতে হবে। তো এই হুইস্কটা দিয়ে নাড়তে আমার অসুবিধা হচ্ছিল এখন, যেহেতু এটা দানা দানা হয়ে গিয়েছে। তাই আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে এইভাবে নেড়ে চেড়ে যেতে থাকবো। আর আপনি চাইলে কিন্তু এরকম লাইট কালার করেও এটাকে নামিয়ে ফেলতে পারেন, তবে আমি এটাকে একটু হালকা ব্রাউন কালার আনবো। তো আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়ছি। ঠিক 27 মিনিটের মাথায় আমার হালুয়ার মিশ্রণটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার দেখা যাচ্ছে, আর একটু ভেজা ভেজা থাকা অবস্থাতেই, এই ভেজা ভেজা অবস্থাটা আসছে আসলে ঘির থেকে। তো এই অবস্থাতেই আমরা নামিয়ে একদম ঝটপট একটা ট্রে বা যাতে আপনি সেট করতে চান তাতে ঢেলে দিতে হবে, বেশি দেরি করা যাবে না। আর এই প্লেটটাতে আমি খুব হালকা করে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম, সেটা না দিলেও চলবে, খুবই অপশনাল ব্যাপার। নামানোর পরে তারপরে এটাকে চেপে চেপে সমান করে সেট করে নিতে হবে।
সেট করার সময় জাস্ট একটা জিনিসই খেয়াল রাখবেন, যেন এটা সমান লেয়ারে থাকে, কোথাও বেশি উঁচু বা নিচু না হয়। একদম সমান সমান হলে আপনি হালুয়াটা কাটার পর দেখতে অনেক সুন্দর হবে। আর সেট হয়ে যাওয়ার পর জাস্ট 10 মিনিট একটু অপেক্ষা করুন, কিছুটা এতে বসতে দিন। তারপরে একটা ছুরির সাহায্যে হালকা করে যেভাবে আপনি কাটতে চান যে কোনো শেপে এইভাবে দাগ দিয়ে দিতে হবে। একদম যে এখনই পুরোটা কেটে বের করতে হবে তা না, আমাদেরকে এটা ঠান্ডা হতে দিতে হবে। তবে ঠান্ডা হলে যেহেতু এটা কিছুটা শক্ত হয়ে যাবে, তাই নরম থাকা অবস্থাতে আমাদেরকে পছন্দ মতো এরকম দাগ বা শেপে কেটে রাখতে হবে। কাটা হয়ে গেলে আপনার কাজ শেষ। এখন অপেক্ষা করতে হবে পাক্কা 2 ঘন্টা। ফ্রিজে নয়, ঘরে রেখে রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে নিতে হবে। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এবং খোলা অবস্থাতেই চেষ্টা করবেন ঠান্ডা করতে, এতে ওপরের কালারটা কিন্তু লাইট হবে। তো সেই পর্যায়ে যে দাগ আমরা আগে থেকে কেটে রেখেছিলাম সেখানে ছুরি ঢুকিয়ে সমান করে আবার একটু কেটে তারপরে আপনি প্রত্যেকটা টুকরো এভাবে তুলে নেবেন। দেখবেন দেখতে কতটা সুন্দর। আর আপনি বাসায় একবার তৈরি করেই দেখুন, বাজি ধরে বলতে পারি কেউ বুঝতে পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি। এভাবে করে প্রত্যেকটা টুকরো আমি কেটে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন উপরে চারপাশে নিচে কতটা সুন্দর হয়েছে দেখতে। সবগুলো টুকরো তুলে নিয়ে তারপরে আপনার পছন্দ মতো এটাকে সাজিয়ে নিন। চাইলে ওপর দিয়ে এডিবল সিলভার দিতে পারেন, বাদাম কুচি দিতে পারেন, বা এমনিতেই কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগে। একটা প্লেটে আমি এভাবে স্ট্যাক করে সাজিয়ে নিলাম। এবারে খাবার পালা। তবে হ্যাঁ, আপনি চাইলে কিন্তু ঘরে রেখে রুম টেম্পারেচারে 7 দিনের মতো এটা সংরক্ষণ করতে পারেন, আর ফ্রিজে রাখলে আরও বেশি সময় ভালো থাকবে। একটা আবারও ভেঙে দেখাই, দেখতেই পাচ্ছেন কত ইজিলি ভেঙে যাচ্ছে, আর খেতে কিন্তু ভীষণ 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 মজার। যদি আপনাদের হালুয়া বানানোর কোনো প্রোগ্রাম থাকে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এটা একবার ট্রাই করুন, জাস্ট ফিদা হয়ে যাবেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।